সকাল থেকেই বিভিন্ন রুটে রাজধানী ছাড়ছে মানুষ, পথে পথে বাড়ি ফেরা মানুষের ভিড়। এদিকে যাত্রায় দ্বিতীয় দিনে ট্রেনে বাড়ি যাচ্ছে মানুষ। এই যাত্রায় ঘরমুখ মানুষের সুবিধায় 10 জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। বাসের যাত্রী চাপ অফিস ছুটির পর বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। অন্যদিকে ট্রেন ও বাসে ঈদযাত্রা নিরাপদ করতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদযাত্রায় দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে কমলাপুরে। টিকিট দেখিয়ে কমলাপুর রেল স্টেশনে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। দিনের শুরু থেকেই সময়মতো কমলাপুর স্টেশন ছেড়েছে ট্রেন। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। প্রবলেম হয় না, অনলাইনে কেটে ফেলেছি 10 দিন আগে। আগে যখন ঢাকা আসতাম, ঢাকা থেকে যেতাম, বাসে চললে অনেক ক্লান্ত লাগতো। এখন ট্রেন হয়েছে, ট্রেনে যাওয়া আসা করতে অনেক শান্তি। শিডিউল বিপর্যয়ের নামে ভুল তথ্য দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান স্টেশন ম্যানেজার। সকলের সহযোগিতায় আশা করছি শেষ দিন পর্যন্ত আমরা একটি সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ ট্রেন যাত্রা এবার ঈদযাত্রাও করে দিতে পারবো। All time Roma. Taste it, love it. এদিকে র্যাব জানিয়েছে মলম পার্টি ও পকেটমার নিয়ন্ত্রণে সচেষ্ট আছে তারা। আমাদের বিভিন্ন জায়গায় যে চেকপোস্ট এবং অবজারভেশন পোস্টগুলো আছে, সেখানে সার্বক্ষণিক আমাদের র্যাব সদস্যগণ তাদের দায়িত্ব পালন করে যাবে। তবে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ কম। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন অফিস ছুটির পর চাপ বাড়বে। বাস একদম পর্যাপ্ত পরিমাণ বাস মজুদ আছে। বিকেলের দিকটা হয়তো যাত্রী নামার সম্ভাবনা আছে। যে জায়গায় সরকার ভাড়া করছে 750, যাত্রী 300, 200, 250 সিলেট। দুপুরে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক। ঈদযাত্রায় সড়কের নিরাপত্তায় জেলা পুলিশ থেকে শুরু করে সব ইউনিটই তৎপর রয়েছে বলেও জানান তিনি। কোহিরিন ফারহানাজ, ডিবিসি নিউজ ডেস্ক।